এই ৩ আয়াতে আল্লাহ বলেন যেই লোক নিজের মুমিন দাবি করে আর মুসলমান দাবি করে সে যেন 5টা কাজ করে। সুবহানাল্লাহ। বলেন কয়টা কাজ করে? 5টা কাজ আমি খুব সংক্ষেপে বলবো, একদম সংক্ষিপ্ত বলবো। কেন সংক্ষেপে বলবো? যেন আপনারা একটু মুখস্থ করতে পারেন, মনে রাখতে পারেন। আমি যদি বিস্তারিত বলা যায় তো লাভ কি? আপনারা মনে রাখতে পারবেন না। যতক্ষণ শুনবেন ভালো লাগবে, পরে ভুলে যাইবেন, কোনো লাভ নেই। এই জন্য আমি সংক্ষেপে বলবো। 5টা গুণ আপনাদের মুখস্থ করাবো। মুখস্থ শেষে 2-1জনকে দাঁড় করায় জিজ্ঞাসা করব। অসুবিধা নাই তো? অসুবিধা থাকলে আগেই কন যে হুজুর বয়ান করতে পারবেন, আপনি পড়তেও রাজি আছেন, আমরা বয়ান শুনতেও রাজি আছি, কিন্তু জিগাইতে পারতেন না, এমন তো কোনো কথা নাই। হ্যাঁ, মুমিন যেই লোক নিজের মুমিন দাবি করে তার মধ্যে গুণ থাকতে হয় 5টা। বলেন কয়টা? সূরা আনফালের 2, 3, 4 এই 3 আয়াতে আল্লাহ 5টা গুণের কথা বলছে। তাহলে মুখস্থ নিয়তে প্রথম থেকে শুনবো, সামনে পরীক্ষা আছে, ঠিক আছে না ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন মুমিন ব্যক্তি যখন আল্লাহ তাআলার জিকির করবে ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরটা আল্লাহর মুহাব্বতে প্রকম্পিত হতে থাকবে। তার মানে 1 নম্বর আল্লাহ তাআলা জিকিরের কথা বললেন। যে লোক মুমিন সে মাঝে মধ্যে মুহাব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহর জিকির করবে। 5টা গুণ আল্লাহ বলবেন। 1 নম্বর আল্লাহ বললেন জিকির। তাহলে বলেন মুমিনের 1 নম্বর গুণ কি? সবাই বলেন জিকির। মুমিনের 1 নম্বর গুণ কি? অথচ আমাদের সমাজের মধ্যে দেখবেন নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজ যাকাত উমরা দান সদকা পর্দা পুশিদা সব কিছুর গুরুত্ব আছে, কিন্তু জিকিরের গুরুত্ব আমাদের সমাজের মধ্যে বেশি না কম? মাসের পর মাস চলে গেছে, বছরের পর বছর চলে গেছে, কোনদিন 2টা মিনিট সময় নিয়ে আল্লাহর জিকির করে নাই, আল্লাহরে ডাকে নাই, এমন মানুষ এই জরুন এলাকার মধ্যেও আছে না? না, অভাব নাই। 1 বছরে 1 দিনও আল্লাহর জিকির করে নাই, 1 মিনিটও জিকির করে নাই, 2 মিনিট জিকির করে নাই, এমন লোক আছে না নাই? অভাব নাই, হাজারে হাজার। আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে মুহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে মুমিনের 1 নম্বর গুণ জানতে পারলাম জিকির। একটু মনোযোগ দিয়ে উত্তর দেন, 1 নম্বর গুণ কি? 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন ব্যক্তি মাঝে মধ্যেই কোরআন শরীফ তিলাওয়াত করবে। যখন কোরআন পড়বে যাদাতুহুম ঈমানা তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। তার মানে জানতে পারলাম মুমিনের 2 নম্বর গুণ তিলাওয়াত। একটু মনোযোগ দিয়ে কোন 2 নম্বর গুণ কি? তিলাওয়াত। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত। বলেন 1 নম্বর কি? জিকির। 1 নম্বর, 2 নম্বর তিলাওয়াত। তিলাওয়াত কোরআন পড়া। আল্লাহ আমাদের মাঝে মধ্যে কোরআন পড়ার, কোরআনের সাথে সম্পর্ক কায়েমের তৌফিক দান করেন। তাহলে 2টা মুখস্থ হয়েছে নি? 1, 2 তেলাওয়াত। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় তাদের রবের উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম তাদের রবের উপর ইয়াতাওয়াক্কালুন তারা সব সময় ভরসা করবে। বলেন তো আমার আপনার রব কে? তার মানে মুমিন ব্যক্তি সব সময় আল্লাহর উপর ভরসা করবে। সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ ব্যবসায় লাভ লস সব সময় মুমিন ভরসা করবেন কার উপর? তার মানে জানতে পারলাম মুমিনের 3 নম্বর গুণ ভরসা। কার উপর? তো যেহেতু আমরা 1 শব্দে মনে রাখতেছি, ভরসা তো আল্লাহর উপরেই করবো, এটা চূড়ান্ত কথা। তবে মনে রাখার সুবিধার্থে 1 শব্দে বলবো ভরসা। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা।
কি ও 3 নাম্বার কি ভরসা। যেহেতু সহজের জন্য যত সহজ করা যায় তত সহজ করার চেষ্টা করা হবে। 3 নাম্বার ভরসা। বলেন 3 নাম্বার কি? 1 নাম্বার, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা। কয়টা হইল? 3টে একসাথে কোন, জিকির, তিলাওয়াত, ভরসা। আর একবার বলেন, শেষবারের মতন আর একবার বলেন, জিকির, তিলাওয়াত, ভরসা। কয়টা হয়েছে? কথা কয় না। গুণ কয়টা? চিন্তা করেন, কতবার বললাম 5টা, অলরেডি 2টা চুরি করা শেষ, কয় 3টা। গুণ কয়টা হয়েছে? কয়টা? মাশাআল্লাহ, 3টা মুখস্থ হয়েছে নি। এই 4 নাম্বারের দিকে যাব যাব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, কোন আমিন। তাহলে 1 নাম্বার জিকির, আমার লগে লগে বলেন 1। আমিও কই 1, ওনারাও কয় 1। তাহলে তো ফজরের আযান এখানেই দিব, বয়ান তো আর আগাইব না। আমি 1 বলবো, আপনারা গুণ বলবেন, ঠিক আছে না?